হচ্ছে ঢোকার জায়গাটা, ম্যাপের মতো পুরো ম্যাপটাকে করেছে। পুরো জীবন্তর মতো লাগছে। এটা পুরোপুরি একটা স্ট্রাকচার করে রেখেছে ওদের। আচ্ছা, এইভাবে রাখা হতো। যাবো আল ফতেহ মস্ক। আল ফতেহ মস্ক এইটা, আর উপরে যে ডুমটা বিশাল ম্যাসিভ। সূর্য অস্ত গেছে ওই দিকটা, এই হচ্ছে। আর এদিকে গুগল এখানে অ্যাটেম্প দিচ্ছে। হঠাৎ করে একটা বোমা ফাটার মতো একটা আওয়াজ হলো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম, আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং ফ্রম ব্যারেন। আর দীপান্বিতা টিএলসির ব্লগে আবার স্বাগত জানাচ্ছি। ব্যারেন কিন্তু অনেকটাই লিবারেল। সো যারা রামাদানের সময় দুবাই, ইউএই বা ব্যারেন ঘুরতে আসবেন তারা কিন্তু আসতে পারেন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার রুমে ডেলিভারি হচ্ছে, বা যে হোটেলে থাকবেন সেখান থেকেও রুমে ডেলিভারি হচ্ছে। এমন না যে আপনাকে বলবে না যে রামাদানের জন্য ওরা ফুড দিতে পারবে না, ঠিক আছে? সো এই একটা বড় কথা। আর বলো। আর আজকে আমরা মোটামুটি আপনারা থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন কোথায় কোথায় যাব, তো দেখতে থাকুন। মিউজিয়াম কত কিছু এসে গেছে দেখুন কন্টিনেন্টালে, মানে এটা সাফিসিয়েন্ট আমাদের তিনজনের জন্য। তো দেখি এসেছে দেখা যান না? হ্যাঁ একদম। এই হচ্ছে খাবার, এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে ওয়ান সর্ট অফ ব্রেড আছে, হ্যাঁ ব্রেড আছে, ফ্রুটস, এখানে ফ্রুট জুস, টি, ব্ল্যাক টি আমরা বলেছিলাম। এখানে তো ওদের চিজ অমলেট, হামুস, ডিফারেন্ট টাইপ অফ চিজ। আর এইটা একটা সামথিং বোঝাচ্ছে না, কিন্তু যেটা মনে হচ্ছে যে কিছু চানা টানা দিয়ে সামথিং একটা কিছু আছে। বাংলা ভাষায় বলতে গেলে ঘুগনি টাইপের কিছু আছে। এসে গেছি বাহরেইন ন্যাশনাল মিউজিয়ামে, তাই তো? এটা হচ্ছে থিয়েটার, আর ওই দিকে হচ্ছে মিউজিয়ামটা। বেশ বড়, অনেকটাই হাঁটা, বেশ খানিকটা। আর ওইটা হচ্ছে নোভোটেল হোটেল, আমাদের হোটেল। তো আমরা হেঁটেই চলে এলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। মানে ডেজার্ট বলে একদম রুক্ষ শুষ্ক ওরকম ব্যাপার নেই, গাছপালা আছে, প্রচুর গ্রিনারি। আজ একটু ওভারকাস্ট আছে। আচ্ছা, উপরে তো দেখা যাচ্ছে ওভারকাস্ট স্কাই, মেঘলা। আরবের সংস্কৃতি, আরবের যা হোক, মানে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র অনেক কিছুই এখানে রাখা আছে, যেখান থেকে ওদের সভ্যতা কেমন করে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে সবকিছু জানা যায়। আরব সভ্যতার প্রথম দিকে যেসব ওরা টুল ইউজ করতো বা অস্ত্র ইউজ করতো, থালা বাসন, তখনকার যে মুদ্রা, কয়েন, মানে সবকিছুই এখানে রাখা আছে মিউজিয়ামটাতে। আমরা এন্ট্রান্সের সামনে এসে গেছি। এটা হচ্ছে ঢোকার জায়গাটা, আর এইদিকে অনেক রকম স্কাল্প করে করে রাখা ঢোকার আগেই। তো ঢুকি। তো আমরা ঢুকে গেলাম। টিকিট পড়লো পার হেড কত করে? 1.1 বিডি, বাহরেইন দিরহাম। হ্যাঁ,
আর এই মিউজিয়ামটা ইনগরেট করেছিল 15ই ডিসেম্বর 1988। এখানে রাখা, এটা ইউজ করতেন হ্যাঁ হোলিনেস পোপ ফ্রান্সিস, ভ্যাটিকান সিটি। সেই গাড়িটাও এই যে এইখানে আরো ভালো করে বোঝা যাচ্ছে, গুগল ম্যাপের মতো পুরো ম্যাপটাকে করেছে। এই যে উপরে অ্যারো দিয়ে দেওয়াই আছে। তোমরা দিলমুন আর কাস্টম যেটা ম্যাপেও দেখেছিলেন, তো আমরা আগে কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনসের দিকে যাচ্ছি। আমরা পুরোপুরি ওদের সংস্কৃতিটা কীরকম কী সেটাই বলাও আছে আর সেটাই সুন্দর করে বোঝানো আছে। বাড়িগুলো কিরকম স্ট্রাকচার হতো, হ্যাঁ এটা থার্মোকল দিয়ে হয়তো বানানো হয়েছে। মাঝখানটা যেমন আমাদের যেমন থাকতাম চারিদিকে মাঝখানে খোলা। বলছে মানে এক্সটার্নাল ডেকোরেশনের দিক দিয়ে এখানে এটাই লেখা রয়েছে যে সিম্পল হতো, বাট ইন্টারনালি বাড়িগুলোর মেন যে রুমগুলো সেগুলোকে যাতে এয়ার সার্কুলেশন থাকে সেই কনসেপ্টেই তৈরি করা হতো। ওকে মানে নিজেদের সংস্কৃতিটাকে খুব সুন্দর করে বুঝিয়েছে। সেটা ভালো করে ঘুরেই দেখতে হবে। ভিডিওতে আপনাদেরকে
Bahrain is also called the Pearl City. পার্ল সিটি, হ্যাঁ জানতাম। এখানে সমুদ্রের মধ্যে পার্ল কিন্তু পাওয়া যায়, এখনো পাওয়া যায়। মানে যারা ওই বিচ তুলো দিয়ে কিভাবে বালিশ তৈরি হচ্ছে, কিভাবে বাজারে সবজি থেকে আলু পটল ঝুড়ি সব বিক্রি হচ্ছে, এখানে কামারের লোহা টোহা দিয়ে জিনিসপত্র তৈরি করছে, জুতো সারাইয়ের লোক। আচ্ছা, এটা সোনার উপর দোকান এরকম ছিল। এটা কাঠের মিস্ত্রির দোকান। হ্যাঁ, মানে আমাদেরই মতো পুরো লাগছে। সেলুন, এটা সেলাই ফোড়াই করছে। আরে না, মিষ্টির দোকান। আর বাহ, এখানে হচ্ছে মাসকাবাড়ির জিনিসপত্র, চাল ডাল এইসব। এই সেকশনটাই খুঁজছিলাম আমরা, ট্র্যাডিশন ট্রেডস অ্যান্ড ক্রাফটস। এটা তো দেখেই নিলাম, প্রচুর কিছু আছে। এটাই খুঁজছিলাম যে ইসলামিক ধর্মের অনেক ইনস্ক্রিপশন, অনেক কয়েন, আরও অনেক কিছুই এখানে রাখা আছে। সেইটাতে এবারে ঢুকলাম। এই যে, ভাষা তো বুঝবো না, তবে আপনাদেরকে দেখাতে পারি। আর্কিওলজিস্টরা ভালো বলতে পারবে। এখানে যে গ্রেভসগুলো রাখা সেগুলো বলছে দিলমুন টেম্পল। এই যে এই গ্রেভসগুলোকে বলছে দিলমুন টেম্পলে। এগুলো অনেক কিছু পাওয়া গেছে 12th and 13th সেঞ্চুয়ারির সার ভিলেজের কাছে এইগুলোকে পাওয়া গেছে। তো এইগুলোকে ওরা রেখেছে। আর এখানে যে ইনস্ক্রিপশনগুলো দেখা যাচ্ছে সেগুলো 7th and 8th সেঞ্চুয়ারিজ এডি কুফিক স্ক্রিপ্ট। এই যে মাদবাসা, ওরা বলছে মাদবাসা, কালেক্টিং জুস অফ ডেটস, একটা ইউনিক পদ্ধতি। সেটা এখানে ছবি দিয়েছে আর এখানে সেটা বুঝিয়েছে। মিউজিয়াম দেখা হয়ে গেল। এখন আমরা যাব আল ফতেহ মস্ক। সো আমরা এখন ঢুকছি গ্র্যান্ড মস্কে। ग्रैंड मॉस्क के लेफ्ट में है, ये लाइब्रेरी है। अच्छा, এটা লাইব্রেরি, इस्लामिक लाइब्रेरी है, ন্যাশনাল লাইব্রেরি।
আল ফাতে গ্র্যান্ড মস্ক। আমরা ঢুকি, রিসেপশনে যাই, আপনারা সাথে থাকুন। এখানে কিরকম ড্রেস কোড লেখা আছে, হ্যাঁ আপনারা পজ করে দেখে নেবেন। One lasted about 23 years more. It was made in Scotland. But this one from UK, maybe in Manchester. That one, okay? So international mosque, carpet from UK, wood from India, that's from Egypt, France, Italy, international mosque. Even worshippers, if you watch live Salah, 30 minutes ago, there was live Salah here, okay? Non-Salah, okay? This is the second one. People in row, if you watch one row, it at least 13 or 14 national styles called the Kufic style. Kufic style. As you see, Arabic letters, straight lines, as you see. Very fine and Islamic art. Fine Islamic art and Arabic art. Means the Imam will start after 20 minutes. He gives chance for people to be ready, have a special washing at home, and to come to the mosque. Time on the left, time of calling. Time on the right, space of time to give when before it starts Salah. Before Imam starts Salah, you know. Second one, আল ফাতে মস্ক, এইটা আর ওপরে যে ডুমটা বিশাল ম্যাসিভ। আর এই মস্কটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানকার আর্কিটেকচার। এই যে লাইটগুলো এসেছে ফ্রম ফ্রান্স, কাঠের যে কাজ সেইগুলো এসেছে ফ্রম ইন্ডিয়া। এখানে যে কার্পেটটা আছে, কার্পেটটা এসেছে ইউকে থেকে। মাঝখানের যে এই আলোর যেটা স্যান্ডেলিয়ারটা, এইটা এসেছে ফ্রম বেলজিয়াম। আরও ইজিপ্ট থেকে লাইট এসেছে। 25 diameters, Okay. 40 meters from the ground. Okay. It has, as you see, 12 windows, Iranian style, stained glass. Can you see? ওকে, Yeah. এটা হচ্ছে ফাইবার গ্লাস। ফাইবার Fiber গ্লাসেস। glass. ওকে, ওটা প্রেয়ার রুম ছিল, আর এটা হচ্ছে বাইরেটা। প্রেয়ার রুম থেকে আমরা বেরিয়ে এসেছি। তোমার কেমন লাগছে? আর আমি পরে অনেক আর এখানেও যে বললেন ওই দেওয়ালের মধ্যে ওগুলোই দুটো কথাই বারবার রিপিটেডলি করে দুবার করে করে খোদাই করা। মস্কে এলে পরে আমি বলবো যে যদি আপনাদের পুরো ডিটেলসে জানতে চান তাহলে আপনারা এই ট্যুরটা নিতে পারেন, নয়তো এটাকে স্কিপ করে ভেতরে গিয়ে জাস্ট যে আর্কিটেকচার সেটাকে দেখুন, ভাল লাগবে। অবশ্যই ভালো লাগবে। যদি সময় থাকে তাহলে কথাবার্তাগুলো শুনুন। হ্যাঁ, আর প্রেয়ার টাইমে কিন্তু ঢুকতে পারবেন না, প্রেয়ারের টাইমিংগুলো অবশ্যই একটু জেনে নেবেন। হ্যাঁ, প্রেয়ারের টাইমিংটা একটু জেনে নেবেন, ওই সময় কিন্তু ভেতরে ঢোকাটা অ্যালাউড নয়। আর ড্রেস কোড বলতে আপনাকে কিন্তু আবায়া বা এ পরতে হবে তার কোনো মানে নেই। আর গৌতম আর গুগল যেমন ফুল স্লিভ পুরো ড্রেস পরে এসেছিল, ওকে, আমার ক্ষেত্রে আমিও ফুল স্লিভে এসেছি, বাট আমার হাতের এইটা ট্রান্সপারেন্ট ছিল। আপনাদেরকে দেখিয়ে বেসিক্যালি যে শোল্ডার আর নি শুড বি কভার্ড ফর মেন অ্যান্ড ওমেন ব্যাপার। সো কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব, ঠিক আছে, অবশ্যই অনেক করে শেয়ার করবে। তো খাবার দাবার এসে গেছে, হোটেল থেকেই অর্ডার দেওয়া হলো। এখানে একটা ফুড অ্যাপ যদিও আছে তালাবাত বলে, কিন্তু তার প্রবলেম হলো সেটা কিন্তু লোকাল একটা নাম্বার না হলে কোডটা সেন্ড করে না, যার জন্য আমরা ওই অ্যাপটা ইউজ করতে পারছি না। তো খাবারে কি এসেছে, জাস্ট আমরা আজকে রাইস নিয়েছি আর পনিরের তরকারি। সো এই দিয়ে আজকে সিম্পল খাবার খেয়ে নেবো। গন্ধটা কিন্তু দারুণ আসছে, গন্ধটা ভালো আসছে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, নতুন করে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন আরাত ফোর্টের সামনে,
ফোর্টটা অ্যাজ ইউজুয়াল আমার এটা বন্ধ। এই ইনফরমেশনগুলো গুগল করেও পাওয়া যাচ্ছে না। মানে আরাদ ফোর্টটা কিন্তু গুগলে দেখাচ্ছে ওপেন আছে, হ্যাঁ, বাট স্টিল এখানে কেউ কিছু নেই যে কিন্তু ইনফরমেশন দিতে পারে। এইটা মুশকিল। আর আরাদ ফোর্টটা মানে একটু আমাদের হোটেল থেকে একটু দূরেই আসতে চেয়েছিলাম, কারণ ফোর্টটা ওপেন আছে, প্লাস এটার সাথে একটা পাশেই চিলড্রেন্স পার্ক আছে, বিচটা সুন্দর, আর এখানে সিফ মলটাও আছে, পুরোটা কভার হয়ে যেত। এই যে সিফ মল। যদিও এই ফোর্টগুলো কোনোভাবেই ভারতবর্ষের কোনো ফোর্টের কাছে আসতে পারবে না। রাজস্থানে যদি যান সেই ফোর্টের তুলনায় এই ফোর্টে কিছু না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এখানের বিচগুলোই আনন্দ উপভোগ করার। কালকের বিচটাতে সানসেটটাও খুব ভালো লেগেছে। আমরা যে হোটেলে আছি, হোটেলের প্রাইভেট বিচটাও অসম্ভব সুন্দর। ওই যে আবার মাছ, জ্যান্ত মাছও দেখা যায়। হ্যাঁ, তো এখানের বিচটাই দেখি, আপনারা সাথে থাকুন। এটা হচ্ছে আপনার বলতে পারেন এয়ারপোর্টটা কাছাকাছি। এইদিকে সূর্যদেব, এখানে পাশে একটা বিচও আছে। আমি বলবো যে এটা 0.5 না করে 1 করে 1 করছে। এই যে একটু জুম, সবে বলতে যাচ্ছিলাম একটু জুম করে করি। ওই দিকটাতে হচ্ছে বিচটা, আর এই দিকে হচ্ছে এই ফোর্টটা যেটা আপনাদের দেখালাম। এই হচ্ছে সামনের ভিউটা, দেখে খুব ভালো লাগলো, তাই জন্য বললাম যে না এখানে একটু বসে পড়ি। সূর্য অস্ত গেছে ওই দিকটা, এই হচ্ছে, আর এদিকে গুগল এখানে অ্যাটেন্ড দিচ্ছে। আজকে উইক সুইমারের পেয়েছে তো। বাবা, তুই উইক সুইমার বললো? হঠাৎ করে একটা বোমা ফাটার মতো একটা আওয়াজ হলো, তারপরে যেসব লোকজন আমরা দেখছিলাম ওদিকে ছিল, সব আস্তে আস্তে এদিকে রিটার্ন ব্যাক করছে নিজেদের গাড়িতে। আর এটা হচ্ছে আরাদ ফোর্ট, লাইটটা জ্বালিয়েছে বলে একটু ভিডিওটা অন করলাম। আর উল্টো দিকেই হচ্ছে আমাদের রিফ মল। বলে হচ্ছে যে হঠাৎ বাসটা হলো এবং তারপরেই ওদের যে আওয়াজটা হয় নামাজের সেটাও শুরু হলো। তো এখন আমরা জানতে পারলাম যে ওই ব্লাস্টটা করে ওদেরকে ইন্ডিকেট করা হয় যে এবার রোজাটা ভেঙে ফাস্টিং থেকে খাওয়া শুরু করা যেতে পারে। হোটেলটা এটা এতটাই বড় যেটা কালকেও আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, কারণ আমরা যখন বোট রাইড করছি, বোট রাইডটা পুরো ব্যারেন বে এই দিক দিয়ে গিয়ে ওরা এন্ড করেছিল অ্যাভিনিউজ বলে। আর এটা হচ্ছে ব্যারেন বে। আমরা ঠিক ওপরটাতে দাঁড়িয়ে আছি, অনেকটা উপরে দাঁড়িয়ে আছি। নিচে ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, যেরকমটা দেখালাম নিচে, এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট দুদিকে। তো আমরা আবার কোথায় এসে গেছি? দ্য ফুড হল, দ্য অ্যাভিনিউজ। দ্য অ্যাভিনিউজের মধ্যে দ্য ফুড হল। আচ্ছা, আর আমরা একটু পরপরই আমাদের খিদে পেয়ে যাচ্ছে আর আমরা খাচ্ছি। বাহ! সো এখন এসে গেছে চকলেট পেস্ট্রি, আর এটা চকলেট, ভ্যানিলা চকলেট। সামহাও জানি না, রিয়াদেও আল মারাই বলে একটা গ্রুপ আছে যাদের দুধ মানে পনির, মানে দুধের সব প্রোডাক্ট অসম্ভব ভালো। হ্যাঁ, মানে অরিজিনালি মানে খুব ভালো। আর এখানেও কেকটা খেলাম, এই জন্যই অন করলাম। দুধের কোয়ালিটির হিউজ ডিফারেন্স আছে, দারুণ খেতে। আবার আশ্বাস, সো আমরা আজকে ডিনার করতে চলে এসেছি আশ্বাসে, মানে আবার তবে এটুকু বলতে পারি, গতকাল এসেছিলাম তাই আজকে আবার, নয়তো লোকে ভাববে বোধহয় দুবার করে ডিনার করছি না। তবে ফুডটা কালকে খুব ভালো লেগেছিল, শুধু বাটার নান আর বাটার চিকেন নেওয়া হয়েছিল,
কিন্তু খুব ভালো ছিল। আজকে আমরা আওয়াদি বিরিয়ানি, মানে আমি গৌতমকে বললাম আওয়াদি বিরিয়ানিটা হচ্ছে মোর অফ কলকাতা মাছের কাবাব, ফিশ কাবাব, এটাই নেওয়া হয়েছে। হামুর মাছের হামুর মাছ। ফিশ তন্দুরি এসে গেছে, ট্রাই করে দেখি কিরকম হয়েছে। গন্ধ তো খুব ভালো এসেছে, তো দেখা যাক। আর বিরিয়ানিটা এলে পরে অবশ্যই দেখাবো। আওয়াদি বিরিয়ানি কলকাতা স্টাইলের হওয়া উচিত, সেটাই বেহারিনে বসে পাই কিনা সেটা দেখতে হবে। আর গুগল, তোমার ফিডব্যাক কিরকম? তুমি অলরেডি শুরু করেছো, কিরকম খেতে? এসে গেছে বিরিয়ানি, পুরো ধোঁয়া উঠছে পুরো। তো গুগল স্টার্টেড। হ্যাঁ, আরে গুগল প্রথমে টেস্ট করে বলবে। গুড। আচ্ছা, আমরাও খেয়ে নিই তাহলে, আপনারা দেখতে থাকুন। বিরিয়ানি ব্যাপারটা না যেখানেই যাই না কেন, এটা একটা অন্য একটা ভালো লাগা ভালোবাসা। উঠে জানাচ্ছি বিরিয়ানিটা কেমন ছিল, আপনারা সাবস্ক্রাইব করে নিন। বিলিং এর জন্য ওয়েট করছিলাম, অবাক করে দিল। এখানে যিনি ম্যানেজার ছিলেন, তিনি ফিডব্যাকের জন্য এসেছিলেন, ওনার সাথে অনেক কথা হলো। তারপর উনি মানে কি বলবো, খুবই মিষ্টি একটা, উনি কমপ্লিমেন্টারি একটা আমাদেরকে রসমালাই দিয়ে গেলেন, বললেন যে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। সো এটা হচ্ছে আমাদের তরফ থেকে। তো আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। Most welcome. থ্যাংক ইউ। Thank you so much. থ্যাংক ইউ। Most welcome. Enjoy, right? আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। আশা আছে ডিনারটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। আর লাস্টে কমপ্লিমেন্টারি রসমালাইটা ইকুয়ালি দারুণ। একদমই, মানে কালকে তো প্রচণ্ড ভালো লেগেছিল, তাই জন্য অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই না করে ওখানেই খেলাম। অ্যান্ড তারপরে ওদের যে বিহেভিয়ারটা পেলাম আরও ভালো লাগলো। ওখানকার স্পেশালি যে ম্যানেজার মিস্টার পিটার, খুব ভালো লোক। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন, আর এটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে নেবেন। আর বেহরেন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একদম। আর এখন আর কি, শুভরাত্রি, ভালো থাকবেন। কালকে আমরা ফিরে যাচ্ছি বেহরেন থেকে বা মানামা থেকে রিয়াদ। সো সেম ট্রেনে করে যাব, কিন্তু এবার রাত্রিরের ট্রেন, সো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনটা থাকবে না। সো দেখতে থাকুন পরের ভিডিওতে। সো দেখা হচ্ছে। শুভরাত্রি। শুভরাত্রি।